তো হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি প্রেজেন্ট এনিম্যাল ভার্সেস এনশিয়েন্ট এনিম্যাল এপিসোডের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনাদের কাছে যদি বলা হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বাঘের নাম কি, আপনারা নিশ্চয়ই উত্তর দিবেন স্মাইলোডন অথবা সেবার টুথেড টাইগার। আর বর্তমানে বসবাস করা এশিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বাঘের নাম কি, আপনারা নিশ্চয়ই উত্তর দিবেন রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা, কোনোদিনও যদি এরকম হয় এই দুটি প্রাণী একে অপরের সামনাসামনি হয়ে যায় এবং নিজের মধ্যে লড়াই করে, সেই লড়াইতে কে জিতবে আপনারা কি তা জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে নিশ্চয়ই জানতে পারবেন। এই ক্যাটাগরি পরবর্তী ভিডিওটি হতে চলেছে সার্কোসোকাস এবং সল্ট ওয়াটার ক্রোকোডাইলের মধ্যে লড়াই হলে কে জিততে পারবে। তো সেই ভিডিওটি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে ফেলুন। কথা বাড়াবো না, ভিডিওটি এখনই শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নেই বেঙ্গল অথবা রয়্যাল বেঙ্গল টাইগারদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু অজানা তথ্য। তো চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই রয়্যাল বেঙ্গল টাইগাররা বাংলাদেশের সুন্দরবনে বসবাস করে। এরা এশিয়াতে বসবাস করা বাঘেদের মধ্যে সবচেয়ে বড় বাঘ এবং অনেক ভয়ঙ্কর প্রজাতির একটি বাঘ। এদের দেহের আকৃতির কথা আসলে এরা উচ্চতার দিক দিয়ে প্রায় 3 থেকে 5 ফুট পর্যন্ত যেতে পারে এবং এরা লম্বার দিক দিয়ে সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত যেতে পারে। তার সাথে সাথে বন্ধুরা, তাদের ওজন গিয়ে দাঁড়ায় প্রায় 173 কেজি থেকে প্রায় 260 কেজি পর্যন্ত। এরা এত ওজন এবং এত বড় শরীর নিয়ে জঙ্গলের ভিতর অনেক জোরে দৌড়াতে পারে অন্যান্য বাঘেদের থেকে। এদের দৌড়ানোর গতি প্রতি ঘন্টায় 54 কিলোমিটার থেকে 64 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সোজা কথা, এদের থেকে কোনো প্রাণী পালিয়ে খুব সহজে বাঁচতে পারে না। এদের ক্যানাইন দাঁতের আকৃতির কথা আসলে এদের ক্যানাইন দাঁতের আকৃতি প্রায় 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এরা ক্যানাইন 4 ইঞ্চি লম্বা দাঁত দিয়ে কোনো শিকারের উপর প্রতি স্কোয়ার ইঞ্চিতে 1.1 টন পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। বন্ধুরা, এরা কোনো শিকারকে প্রায় 26 ফুট দূরে থেকে লাফ দিয়ে ধরতে পারে এবং কোনো শিকার যদি গাছের উপর 16 ফুট পর্যন্ত উঠে যায় তবে সেই শিকার এই রয়্যাল বেঙ্গল টাইগারদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারও গাছের উপর লাফ দিয়ে 16 ফুট পর্যন্ত উঠতে পারে। বন্ধুরা, আপনারা কি এই সকল ইনফরমেশন যুক্ত ভিডিও সবসময় পেতে চান? তাহলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে ফেলুন। তো এরপর জেনে নেওয়া যাক স্মাইলোডনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু অজানা তথ্য। স্মাইলোডনরা পৃথিবী থেকে আজ থেকে প্রায় 11,000 বছর পূর্বে একেবারে বিলুপ্ত হয়ে যায়। এরা যখন পৃথিবীতে বসবাস করত, এদের কারণে কোনো প্রাণী ওই অঞ্চলে কোনোভাবেই শান্তিতে বসবাস করতে পারতো না। এরা যে প্রাণীকে ধাওয়া করত বা আক্রমণ করত, সেই প্রাণীটিকে মারা আগ পর্যন্ত তারা থামতো না। এরা আকারের কথা আসলে এরা উচ্চতার দিক দিয়ে 4 ফুট পর্যন্ত হতে পারে এবং এরা লম্বার দিক দিয়ে প্রায় 9 থেকে 10 ফুট পর্যন্ত যায়। সাথে সাথেই তাদের ওজন গিয়ে দাঁড়ায় প্রায় 280 কেজি পর্যন্ত। তবে বন্ধুরা, এদের জাত ভেদে ওজন 400 কেজি পর্যন্ত যেতে পারে। 280 কেজি ওজন, প্রায় 10 ফুট লম্বা শরীর নিয়ে তারা জঙ্গলের ভিতর প্রতি ঘন্টায় 48 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। বন্ধুরা, কোনো শিকারকে অথবা কোনো প্রাণীকে যদি তাদের গলায় 11 ইঞ্চি লম্বা তলোয়ার প্রবেশ করানো হয় অথবা পোস্ট দেওয়া হয় তবে সে শিকার অথবা সে প্রাণীটির পক্ষে বাঁচা বলতে গেলে অসম্ভব, তাই না? ওরকমই একটা ভয়ঙ্কর অস্ত্র ছিল স্মাইলোডনের কাছে। স্মাইলোডনের দাঁতের আকৃতি প্রায় 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। তারা 11 ইঞ্চি লম্বা দাঁত দিয়ে কোনো শিকারের উপর প্রায় প্রতি স্কোয়ার ইঞ্চিতে 230 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। এদের কামড় যদি কোনো শিকারের গলায় পড়ে তবে সেই শিকারের পক্ষে বাঁচা বলতে গেলে অসম্ভব। তো বন্ধুরা, এখন সময় এসেছে স্মাইলোডন এবং রয়্যাল বেঙ্গল টাইগারদের মধ্যে লড়াই হলে কে জিততে পারে তা জানার। তো জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা যদি একটু ঠিকভাবে লক্ষ্য করে দেখেন তাহলে এই দুটি প্রাণীর দেহের আকৃতির দিক দিয়ে প্রায় সমান, কারণ একটি স্মাইলোডন সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত লম্বা হয়, অন্যদিকে একটি রয়্যাল বেঙ্গল টাইগাররা সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত লম্বা হয়। অন্যদিকে একটি রয়্যাল বেঙ্গল টাইগাররা উচ্চতার দিক দিয়ে 5 ফুট, অন্যদিকে একটি স্মাইলোডনরা উচ্চতার দিক দিয়ে 4 ফুট। প্রায় সমান বলা যায় এটির দেহের আকৃতির দিক দিয়ে। তবে বন্ধুরা, রয়্যাল বেঙ্গল টাইগাররা একদিক দিয়ে পিছিয়ে যাবে, তা হলো ওজন, কারণ একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন সর্বোচ্চ 260 কেজি পর্যন্ত যেতে পারে। অন্যদিকে একটি স্মাইলোডনের ওজন প্রায় 280 কেজি পর্যন্ত যেতে পারে। তবে জাত ভেদে তাদের ওজন 400 কেজি পর্যন্ত যেতে পারে।
তার মানে ফিটনেস অথবা ওজনের দিক দিয়ে স্মাইলোডনরা থাকবে একটু এগিয়ে। আবার বাইট ফোর্সের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে রয়্যাল বেঙ্গল টাইগাররা থাকবে অনেক এগিয়ে স্মাইলোডনদের থেকে, কারণ একটি স্মাইলোডন প্রতি স্কোয়ার ইঞ্চিতে প্রায় 230 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। অন্যদিকে একটি রয়্যাল বেঙ্গল টাইগাররা প্রতি স্কোয়ার ইঞ্চিতে 1.1 টন পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। তার মানে বাইট ফোর্সের দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে রয়্যাল বেঙ্গল টাইগাররা। আবার স্মাইলোডন আরেক দিক দিয়ে এগিয়ে থাকবে, তা হলো তাদের দাঁতের আকৃতি। স্মাইলোডনের দাঁতের আকৃতি যেখানে 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, অন্যদিকে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের দাঁতের আকৃতি সর্বোচ্চ 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তার মানে দাঁতের আকৃতির দিক দিয়ে আবার স্মাইলোডনরা এগিয়ে থাকায় তারা অনেকটা সুবিধা করে নিতে পারবে এই যুদ্ধে। যদি রয়্যাল বেঙ্গল টাইগাররা স্মাইলোডনের গলায় অথবা ঘাড়ে একবার তারা কামড় দিতে পারে, হয়তো স্মাইলোডনের অনেক ক্ষতি হতে পারে, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের বাইট ফোর্স 1.1 টন, অনেক ক্ষতি করতে পারবে রয়্যাল বেঙ্গল টাইগার স্মাইলোডনের। তবে স্মাইলোডনের বাইট ফোর্স কম হওয়ার সত্ত্বেও তারা যদি তাদের দুটি দাঁত একবার রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় প্রবেশ করাতে পারে তাহলে হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার মারাও যেতে পারবে অথবা মারাই যাবে। বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম কোনো শিকারকে যদি 11 ইঞ্চি লম্বা তলোয়ার তাদের গলায় প্রবেশ করানো হয় তাহলে সেই শিকার অথবা সেই প্রাণীটির পক্ষে বাঁচা বলতে গেলে অসম্ভব। তাই স্মাইলোডনের দাঁতের আকৃতি 11 ইঞ্চি লম্বা, তাই তারা তাদের দুটি দাঁত যদি রয়্যাল বেঙ্গল টাইগারের গলায় প্রবেশ করানো হয় অথবা গায়ে প্রবেশ করায় তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার নিশ্চয়ই মারা যাবে। আবার স্মাইলোডন যদি এই কাজটি না করতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে তাহলে এই লড়াইটি অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাহলে তা বলা মুশকিল কে জিততে পারে। তবে স্মাইলোডন যদি তাদের দুটি দাঁত তাদের গলায় প্রবেশ করাতে পারে তাহলে স্মাইলোডন নিশ্চয়ই জিতে যাবে। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের গতি যেখানে 64 কিলোমিটার ছিল প্রতি ঘন্টায়, অন্যদিকে একটি স্মাইলোডনের গতি প্রতি ঘন্টায় মাত্র 48 কিলোমিটার। তাই রয়্যাল বেঙ্গল টাইগাররা এই যুদ্ধ থেকে খুব সহজে পালিয়ে যেতে পারবে। তো কি মনে হয় কে জিততে পারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো থাকবেন। সার্কাস সার্কাস এবং সল্ট ওয়াটার ক্রোকোডাইলের লড়াইটি দেখতে চান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের তো সবসময় থাকবেন।